নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটির নাম হলো ওটস টিক্কি। রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা পাত্রের মধ্যে 1 বাটি ওটস ঢেলে দিলাম। তারপর এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম পেস্ট করা একটা টমেটো আর স্বাদমতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া 1 মুঠো গাজর, কুচনো 1 মুঠো ক্যাপসিকাম, কুচনো 1 মুঠো বাঁধাকপি, কুচনো 1 মুঠো পেঁয়াজ, কুচনো 1 মুঠো ধনেপাতা, স্বাদমতো কুচনো কাঁচা লঙ্কা আর 1 চামচ অরিগানো। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু মিক্স করে নেব একসঙ্গে। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। দেখুন, সমস্ত উপকরণগুলোকেই মিক্স করে নিয়েছি ভালো করে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটাকে প্যানে দেওয়ার পর তেলটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে পুরো প্যানে ছড়িয়ে দিলাম। তারপর তেলটা গরম হলে ওটস ও সবজির যে মিশ্রণটা আমি রেডি করলাম সেই মিশ্রণ থেকে এইভাবে অল্প কিছু পরিমাণ হাতে নিয়ে প্রথমে গোল করে নিয়ে তারপর হাতে চাপ দিয়ে এইভাবে টিক্কি গড়ে নিয়ে প্যানে ছেড়ে দিলাম। ঠিক এইভাবেই আরও কয়েকটা টিক্কি গড়ে নিয়ে এই প্যানের মধ্যে ছেড়ে দেব। এই ব্যাচে মোট 4টে টিক্কি এই প্যানের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার এগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, এই সাইডটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডেও সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব এই টিক্কিগুলোকে। একটু পরেই দেখুন এই সাইডটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে প্যান থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর ঠিক একইভাবেই বাদবাকি মিশ্রণ থেকে পরের ব্যাচের টিক্কিগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটি ঠিক এইভাবেই একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।